হ্যালো ফ্রেন্ডস, রিম্পা ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমি ভোরে রান্না করব বলে কী আয়োজন করেছি দেখো। সামান্য কিছু, বেশি কিছু আয়োজন করতে পারিনি। যেটুকু ঘরে সবজি ছিল সেগুলো দিয়েই কাটা আছে। এই যে দেখছো ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি হবে। পটলটা ভাজা হবে, ছোট ছোট পটল বলে গোটাই কেটে রেখেছি। পটল ভাজা হবে। আর এই যে দেখছো লঙ্কা, কাঁচা লঙ্কা পেকে গেছে, বেশ পেকে গেছে বলি না। আর শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দেবো না। এই লঙ্কা বেটে আমাদের সব বাটা মশলা খাওয়া হয়, আমাদের গুঁড়ো খুব কমই খাওয়া হয়, শিলে বাটা হয়। বন্ধুরা দেখেছো তোমরা, এর আগের ভিডিওয়ে আমি শিলে বাটি। আদা দিয়ে, লঙ্কা দিয়ে, জিরে আদা লঙ্কা একটা বাটবো, আর এই রসুনটা বাটবো তরকারিতে দেওয়ার জন্যে। কালকে বন্ধুরা মাছ, ডিম, মাংস কিছুই নেই। আর এই যে করলা আলু ভাজা হবে। এইটা দেখছো, এটা চিঁড়ে দিয়ে আলু দিয়ে একটু করব। আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে। চালও রাখা আছে, সবই আমাকে রেখে দিতে হয় আগে থাকতে, জানো তো বন্ধুরা। সকালে রান্না করব তো, তাই ভোরবেলা উঠে আর আনাজ কাটতে পারি না। আমি রাত্রিরে সব কেটে রাখি, রান্না বান্না হয়ে যাওয়ার পরে রাত্রিরে সব কেটে ঠিকঠাক করে রাখি। দেখো বন্ধুরা, এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে ঠিক করে রেখেছি, কড়াটাও বসানো আছে। আমি নিচে রান্না করি, আমার রান্নাঘরে আমি নিচে রান্না করি। এই হচ্ছে আমার জানালা, এই হচ্ছে আমার মশলাদানি সব। গ্যাস দেখছো বন্ধুরা। তাহলে বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করো। একটু আমার পাশে থেকেও সাপোর্ট করো আমায়। তোমাদের আশীর্বাদই আমার এগিয়ে যাওয়ার সফল করবে আমাকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। টাটা বন্ধুরা।